দাও আমাকে, ছেড়ে দাও। আমার এরকম ছেলের প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই এরকম ছেলের। একজন মহিলাকে বন্দি বানানো হয়েছিল। ও চিৎকার করছিল, চিৎকার করে বলছিল যাতে ওকে ছেড়ে দেওয়া হয়। ওর এই ছেলে চাই না, ওর এই ছেলে চাই না। কিন্তু কেউ ওকে সাহায্য করতে পৌঁছতে পারেনি। ও কে ছিল যার আশার প্রতিধ্বনিতেই সে কেঁপে উঠত। সে বারবার একটা কথাই বলতো যে আমার এই ছেলে চাই না, আমার এই ছেলে চাই না। এরকম নয় তো যে ছেলের চাহিদাই তাকে আজকে এই দিন দেখিয়ে দিয়েছিল, নাকি বিষয়টা অন্য কিছুই ছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পুরো ঘটনাটা জানার জন্য চলুন যাই ঘটনা ঘটার কিছু মাস আগে। এই শাড়িটা কেন ফেলে রেখেছিস? তাড়াতাড়ি কর, কত কাজ পড়ে আছে এখনো। আরে ও দুর্গা কাকি, একটু এদিকে এসো না। কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, বসো এখানে। ও দুর্গা দিদি, এই নাও মিষ্টি খাও। হ্যাঁ নাও, তুমিও খাও। আরে আমার বৌমার দ্বিতীয়বার পুত্র সন্তান হয়েছে আর আমি দ্বিতীয়বার ঠাকুমা হলাম। আরে তোর জীবনে তো এখন আনন্দই আনন্দ, ছেলেরাই তো বংশ এগিয়ে নিয়ে যায়, তাই না? তাই বুঝি? আরে ও রোহিণী, বাচ্চার ৬ ষষ্ঠীর দিন নাচ গানের অনুষ্ঠান রেখেছি। দুর্গা দিদির সাথে তুমিও এসো। হ্যাঁ কাকি। আচ্ছা দিদি, আসি আজ। আচ্ছা দুর্গা কাকি, তোমার বৌমার আবার বাচ্চা হবে নাকি? হ্যাঁ সেটাই। জানি না এবারে কার জন্ম দেবে। যবে থেকে আমার ছেলের এর সাথে বিয়ে হয়েছে ওর জীবনটাই নষ্ট হয়ে গেছে। এটা হলো আমার, এটা হলো আমার, আমার এটা বললাম তো, এটা আমার, এটা আমার, এটা আমারই। এই বাড়িতে এত চেঁচামেচি চলছে কেন? হ্যাঁ, মাছের বাজার নাকি? হ্যাঁ, চুপ। তোর মা কোথায় গিয়ে মরেছে? আজ একে আমি চুপ করিয়ে দেব চিরকালের জন্য। চল। ছেড়ে দাও ওকে, ওকে আমার কোলে দাও। ওকে, ওকে কিছু করো না, ওকে আমার কাছে দাও। ওকে কিছু করো না, কিছু করো না ওকে। হেই, আরে কি হয়েছে রে? আমার এখানে যত জঞ্জাল এসে উপস্থিত হয়েছে। সর! চা। শোন, হ্যাঁ এইবার যেন ছেলেই হয়, বুঝতে পারলি? অন্য কিছু না হয় যেন, বুঝলি? এইবার একটা ছেলের জন্ম দে, এই পরিবারে বংশধর আসবে আর তোর জীবনও সুন্দর হবে। আর যদি এইবারও মেয়ের জন্ম দিস তাহলে মনে রাখবি তোর ওই 4টে মেয়ে আর তোকে একসঙ্গে পুঁতে রাখবো। আর এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে নিচে কাজ কর। খাচ্ছে দাচ্ছে আর বাড়ির অন্ন ধ্বংস করছে। আরে গীতা, এটা তোর জন্য নিয়ে এসেছি, আসছি এখনই। এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, পায়েস, গরম গরম। হ্যাঁ এটা তাড়াতাড়ি খেয়ে নে, তোর শাশুড়ি যদি দেখতে পায় না আবার নতুন নাটক শুরু করে দেবে। তুইও না যা ইচ্ছে বলতে থাকিস। এটা কি হয়েছে তোর হাতে? কিছু নয় তো, ছাড় না। আবার ঝগড়া করেছিস?
হ্যাঁ এই তোর শাশুড়ি আর তোর বরটা না জল্লাদ একটা, বুঝলি? তুই কেন কিছু বলিস না বলতো? যখন কিছু বলি না তখনই এই অবস্থা, আর যদি কিছু বলি তাহলে জানি না কি হবে। আচ্ছা সব বাদ দে, এটা বল কত মাস চলছে তোর? লজ্জা মাস। পাচ্ছিস নাকি পাগলি? আরে রোহিণী, কখন থেকে চলছে? এই এই কি জন্য এসেছিল এখানে? নিজেই তো এখনো পর্যন্ত কোনো একটা বাচ্চার জন্ম দিতে পারেনি ও, তোমাকে বোঝাতে এসেছিল। ওর আসা যাওয়া একদমই পছন্দ করি না, বলেছিলাম না তোমাকে? মাথায় ঢুকেছে কথাটা? দ্বিতীয়বার আর কখনো যেন দেখতে না পাই, বুঝেছো? এরপরে যদি আমি আর একদিন দেখি তবে আমার চেয়ে বাজে কেউ আর হবে না। আচ্ছা শোনো, দেখো তো পাম্পটা চলছে কিনা। হ্যাঁ ওটা তো চালু হয়েছে। চা। ও হ্যাঁ যাও। শোনো না গো, আমি একটা কথা বলবো তোমাকে, যদি তুমি রেগে না যাও। হুম। এমন কি করব যাতে আমাদের হবু সন্তান একটা ছেলেই হয়? গীতা বলছিল যে মেয়ে সন্তান হওয়াটা শুধু মায়ের ওপর নির্ভর করে না। কি ভেবে রেখেছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার এই পাপের অংশীদার আমি। আমার জন্যই তুমি মেয়ে জন্ম দিচ্ছ। ওই আসলে যদি আমি যদি অংশীদার হতাম তবে তুমি মেয়ে জন্ম দিতে না, বুঝলে? বেশি বুদ্ধি খাটিও না কিন্তু, নইলে তোমার মাথা ফুটো করে দেবো আমি, বুঝলে? শেষ করে দেবো একেবারে। বেশি বুদ্ধি খাটিও না। চলো। মা মা আমি বাসি রুটি খেতে পাচ্ছি না, আমাকে একটু গরম দুধ দাও না। খেয়ে নাও সোনা, আর এই দুধটা আমি রিমিকে দিতে যাচ্ছি, ওর তো খিদে পেয়েছে না। তাই নাকি? এটা তাহলে বাসি খাবার? হ্যাঁ, এই দুধ টাকার জন্য নিয়ে যাচ্ছিস? মা, রিমির জন্য খিদে পেয়েছে ওর খুব। আচ্ছা, প্রথমে তো তিনটে মেয়ের জন্ম দিয়েছিস, এবার এখন ওদের দুধও খাওয়াতে হবে। খবরদার যদি আমাকে জিজ্ঞেস না করে দুধ খাইয়েছিস ওদের, বুঝেছিস? আর এই নে বাসি খাবার খাওয়া তোর 3 মেয়েকে, আমাকে জিজ্ঞেস না করে আর কিচ্ছু করবি না বলে দিলাম। হে ভগবান, জানি না আমার পরিবারের ভবিষ্যৎ কি। নে, এখানে বসে কাগজ পড়ছিস, ঘরের খবর নে। তিনটে মেয়ে জন্ম দিয়ে বসে আছিস তুই। আরে মা, আমি কি মা? হ্যাঁ, যখন বললাম শুনিসনি? 3টে মেয়ের জন্ম দিয়েছে। 4 নম্বর জন্মানোর আগে ডাক্তারের কাছে যা, 3 মাস চলছে। যদি মেয়ে হয় না তাহলে ওখানেই বাচ্চা নষ্ট করে আসবি, এখানে আনবি না। দেখুন, 3বার মা হওয়ার পর মায়ের যা পুষ্টির দরকার এনার তা নেই। আসলে শরীরে রক্ত কম থাকলে এটা হয়। দেখুন, গর্ভবতী মহিলাদের পেট ভরে খাওয়াটা খুব দরকার। আপনার বাচ্চা আর স্বামীর সাথে আপনার নিজেরও খেয়াল রাখতে হবে। হ্যাঁ আসুন বসুন। তুমি বাইরে বসো না, আমি এখনই কথা বলে আসছি, ঠিক আছে? হ্যাঁ আপাতত 15 দিনের ওষুধ আমি আপনাকে লিখে দিচ্ছি, আর 15 দিন পর ওনাকে নিয়ে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আমি করে নেব। কিন্তু আমি এখানে এই জন্য এসেছিলাম যে আমি যদি জানতে পারি ওর গর্ভে যে বাচ্চা আছে সেটা ছেলে না মেয়ে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত। কিন্তু সেটা তো নয় না। ঠিক আছে, আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে বলছি, লিঙ্গ নির্ধারণ করা অপরাধ। ওই দেখুন লেখা আছে। দেখুন, বুঝতে পারছি অপরাধ, কিন্তু বাবা তো বাবা হওয়ার জন্য আমি জানতে চাই যে ছেলে না মেয়ে। প্রবলেম তো নেই, তাই না? দেখুন, আপনার এই কাজের জন্য আপনাকে জেলে পাঠাতে পারি। আরে তেমন হলে নয়, একটু বেশি পয়সা নেবেন, বলে দিন না। আপনি যাবেন নাকি পুলিশকে ডাকবো? আরে দেখুন ম্যাডাম, পুলিশকেও কিছু পয়সা দিয়ে দেবেন, হয়ে যাবে কাজ। বেরিয়ে যান এখান থেকে। এই চলো। সারাদিন দেখো পে পে করে কাঁদছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে
ভগবান! আরে কি করছিস? চুপ করে না ওকে! আমি পাগল হয়ে যাব। আরে এসে গেছিস? কি আরে, বললো? তোমরা সরে যাও এখান থেকে। এই, সর এখান থেকে। রাস্তায় বসে সব মজা দেখছে। 2 টাকার ওই ডাক্তার আমাকে কিনা আরে, পুলিশের কি হুমকি হলো? দেখাচ্ছে। বলে দিতে পারতো যে এটাই আছে, কি চলে যেত। আরে, কি হলো অসুবিধাটা সেটা তো কোথায়? বল। হ্যাঁ হ্যাঁ, আইন শেখাতে শুরু করে দিয়েছে আমাকে। আমার জানার অধিকার আছে ছেলে কি মেয়ে। চাই না, আর আমার চাই না কোনো মেয়ে। দেখো মা, এভাবে নয়, আরো কিছু ভাবতে হবে আমাদের। হ্যাঁ, এবারে তো মেয়ে চাই না। শঙ্করকে কোথায় পাবো? আপনি শঙ্কর? হ্যাঁ বলুন, কি দরকার আপনার? ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেন? আপনি আমাকে ফাঁসাবেন নাকি? কেন? আরে ভেতরে কি বলছিলেন? আমাকে তো পুরোপুরি ফাঁসিয়ে দিতেন। আর দেখুন যে কাজটার কথা বলছেন, এগুলো ডক্টররাও করেন না। আরে দেখুন, আপনি প্লিজ কিছু করুন, যত টাকা লাগে আমি দেবো। দাদা, শুনুন না, আমি সব পারবো না। করে দিন না। চললাম শুনুন আমি। না, শুনুন না, এই যে এটা রাখুন, পুরোটা নিয়ে নিন, সব নিয়ে নিন আপনি, কিন্তু কিছু একটা করুন প্লিজ, ভাবুন না। একটা উপায় থাকলেও থাকতে পারে। হ্যাঁ স্যার, কি হয়েছে? মেয়েই হয়েছিল। আমি তোর যে শরীরটা খারাপ ছিল, তুই আমাকে একবার বললিও না। খারাপ ছিল তা নয়, খারাপ করা হয়েছে। রোহিণী, জল নিয়ে এসো 1 গ্লাস। আরে দাঁড়িয়ে আছো কেন? জল নিয়ে এসো। হ্যাঁ, এই যে জল। বাহ, এত তাড়াতাড়ি নিয়ে এলে। এই নাও, ধরো 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 না। খোলো। আরে খুলবে কিভাবে? এটা আমাকে দাও। হ্যাঁ, এবার খোলো। খেয়ে নাও, খেয়ে নাও। মুখ খোলো, মুখ খোলো। নাও, ধরো এটা, ধরো। কখনো কখনো একবারে কথা শুনবে, বুঝলে? নষ্ট করে দিল, মেয়ে ছিল বলে। কত সহ্য করবি আরে সব? তুই একবার বল রোহিণী, তুই যদি একবার বলিস তাহলে এই দুটোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। না 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 গীতা, না। ওরা যদি জেলে চলে যায় তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। কোথায় কোথায় যাব আমি আমার 3টে সন্তানকে নিয়ে? বাবা মাও তো আর নেই। এখন ওই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আমি কিছু
এক মহিলার জন্য তার পেটে থাকা সন্তানের মৃত্যুর জন্য দুঃখ তার কোনো তুলনাই হয় না। তা সে ছেলে হোক বা মেয়ে, প্রত্যেক মায়ের জন্য তার সন্তান প্রাণের থেকেও বেশি মূল্যবান হয়। আমাদের দেশে কন্যা ভ্রূণের হত্যার জন্য বহু বছর পুরনো পুরুষতন্ত্রই এই জিনিসটার জন্য দায়ী। 1994 পরে বেআইনিভাবে করা কন্যা ভ্রূণের হত্যা আর লিঙ্গ পরীক্ষণ আজও লুকিয়ে চুরিয়ে হয়ে থাকে, আর ছেলে পাওয়ার আশায় বিশেষের মতো লোকজন এটাকে আশকারা দেয়। চলুন দেখা যাক বিশেষের পাশবিকতা রোহিণী কতক্ষণ সহ্য করবে। কি ব্যাপার ভাই, তোকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছিস। কার উপর রেগে আছিস? বউ চতুর্থবার গর্ভবতী হয়েছিল, কিন্তু পেটের মধ্যে মেয়েটাকেই বড় করছিল। কতদিন ধরে একটা স্বপ্ন দেখে রেখেছি ছেলে হবে আমার, না আরে তাহলে হয়েছেটা কি? কি হবে আর, নষ্ট করে দিয়েছি ওটা। একটা কথা বলি ভাই, বলো। মেয়ে এবং ছেলে হওয়া পুরুষের হাতেই, মেয়েদের নয়। আচ্ছা, শোন ভাই, যদি তোর বউ সবসময় মেয়ে সন্তান জন্ম দেয়, এতে ওর কোনো দোষ নেই। কোথাও না কোথাও তোরও ভুলটা আছে। আরে না, আরে না, কি করছিস ভাই তুমি? শান্ত হয়ে বস। মাথা খারাপ হয়ে গেছে। মাথা ঠিক ঠান্ডা করে করে বোঝা তোরা। বস এখানে বস। আর চন্দন, তুই যা এখান থেকে। ভাই তুই মাথা গরম করিস না বলছি তো। যা বলে যাচ্ছ। চন্দন তো ঠিকই বলছিল। কি? আরে ছেলে বা মেয়ে হওয়া পুরুষের উপর নির্ভর করে না, আমার মধ্যে কোনো কমতি নেই। আবার একটা বিয়ে করব, ছেলে হবে। ভাই আর একটা বিয়ে করার পরেও যদি তোর মেয়ে হয় তখন? মেয়ে এবং ছেলে হওয়া পুরুষের হাতেই, মেয়েদের নয়। চন্দন ঠিকই বলছিল, ছেলে বা মেয়ে হওয়া পুরুষের উপরেই নির্ভর করে। ভাই দ্বিতীয় বিয়ে করার পরেও যদি মেয়ে হয় তখন? রঘু, সবকিছু করতে পারবো, যত টাকা লাগুক না কেন আমি দেব, কিন্তু একটা ছেলে চাই। বাবা আসুন, বিশ্রাম করুন। না বৎস, আমি এখানে বিশ্রাম করতে আসিনি। আমি যে জন্য এসেছি প্রথমে সেই কাজটা করব। হ্যাঁ, মা, রোহিণী এসে গেছিস বাবা? হ্যাঁ, দেখুন না কে এসেছে। বাবা, বাবা প্রণাম। কল্যাণ হোক। আরে রোহিণী কোথায় গেল আবার? দেখছি। রোহিণী, মাই কোথায় গেলি? দেখ বাবা এসেছেন, আশীর্বাদ নে। উনি এসেছেন, আশীর্বাদ নে। পাঁচো কল্যাণ হোক। বাবা এমন কিছু একটা করুন যেন একটা ছেলে হয়, আর আমাদের বংশ যেন এগোয়। আপনি আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমরা সব করতে রাজি আছি। অবশ্যই। ব্যাস এই মেয়ের হাত দিয়ে একটু খাবার খাইয়ে দিন, অবশ্যই হবে পুত্র রত্নের প্রাপ্তি। বাহ, কি সুস্বাদু ভোজন বানিয়েছো। পেট ভরে গেছে, কিন্তু মনে তৃপ্তি আসেনি এখন। আচ্ছা তাহলে একটা রুটি নিন না। এর হাত থেকে? হ্যাঁ, দাও 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 আরে দাও, দি দাও না, দি না। দাও। বলা হয় তৃপ্ত হওয়া পর্যন্ত ভোজন করালে মনের সমস্ত আশা পূর্ণ হয়।
আমি দেখছি তোমার মাথায় অদ্ভুত তেজ আছে। তোমায় ভালোর থেকে আরো অনেক ভালো ফল পাবে। এখন আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে 3 দিন পরে পূর্ণিমার 1 দিন আগে একে আমার আশ্রমে নিয়ে এসো। আমার সর্বসিদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে তোমার আশা পূর্ণ হবে, মানে পুত্র রত্নের প্রাপ্তি হবে। আচ্ছা বাবা, যেরকম বলবেন। রোহিণী, ওখানে কি করছো? হ্যাঁ, হুম? কিছু নয় তো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি এটা? হ্যাঁ, দেখি দেখি, দেখাও। লুকোচ্ছ কি? অভিযোগ করছো এখন? হ্যাঁ, খুব পড়াশোনা আছে তোমার না? অভিযোগ করবে গীতাকে সাহায্যের জন্য? বলো না গীতাকে। শোনো, রুমের মধ্যে আটকে রেখে দেবো, না খেতে পাবে না জল পাবে। তখন তুমি বুঝতে পারবে সাহায্য কাকে বলে। হ্যাঁ, চলো এখন চলো। মানুষের মাঝখানে তোমাকে ভালোভাবে রেখেছিলাম, সহ্য হলো না না? এইসবের মাঝখানে থাকলে তখন তুমি বুঝতে পারবে, তাই না? বুঝতে পেরেছো তুমি? খিদে আর তৃষ্ণা নিয়ে যখন তুমি থাকবে না, তখন ডাকো না গীতাকে। ডাকো, ডাকো তোমার গীতাকে, ডাকো। ওই এসে বাঁচাবে তোমাকে। এবার এবার তুমি বলো গীতাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, এটা কি? এটা প্রেমপত্র, তাই না? অভিযোগ পত্র। এই না, মা, মা, সোনা, ছেলে পাওয়ার আশায় বিশেষের চোখ বেঁধে রেখেছিল, আর ছেলে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারত। বাবার উস্কানির জন্য ও নিজের স্ত্রীর কথা অগ্রাহ্য করে যায়। বাবা বিশেষকে দিয়ে কি এমন পুজো করাতে যাচ্ছিল যাতে বিশেষের ছেলে পাওয়ার আশা পূর্ণ হয়ে যেত। এই দেখো, যেখানে সব সেখানে সাপুড়ে। সর, যা এখান থেকে। হ্যাঁ, মাকে সাহায্য করতে এসেছিস, রক্ষক হয়েছিস। হ্যাঁ, এই 24 ঘন্টা হয়ে গেছে না? খিদে আর তৃষ্ণাতে এতক্ষণে মাথায় ঢুকেছে নাকি সেরকমই আছিস? হ্যাঁ হ্যাঁ, সহ্যের সীমা একেবারে পেরিয়ে গেছে। একটা দুটো তিনটে মেয়ের লাইন লেগেছে বাড়িতে। চতুর্থটার মাঝে আমি এসে গেছিলাম, আটকে দিয়েছি আমি। আর শোনো, আমার পুত্র সন্তান চাই, শুধুমাত্র পুত্র সন্তানই চাই, বুঝতে পেরেছো? আমাকে আমাকে ক্ষমা করে দাও। নিচে বসেছো কেন? ওপরে বসো, ওপরে বসো, বসো 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 বসো। দেখো রোহিণী, বাবা এসেছিল না তোমার হাতে সেদিন খাবার খাবে বলে? তিনি বলেছিলেন না যে তার আশ্রমে যেতে? তো বাবাই আমাদের ছেলে দিতে পারে, তো ওনার কাছে চলো যাই। তাই বাবাই একমাত্র আমাদের ছেলে দিতে পারে, তো ওনার কাছে যাবে তো? আচ্ছা শোনো, গুরুদেবের কাছে যাওয়াটা ঠিক হবে না। ঠিক নয়, কোনো কথা তুমি একবারে শুনতে পারো না? যখন যা বলি তার বিরোধিতা করে। তুমি আমার কোনো কথা শুনতে চাই না আমি। দেখো, আমি শুধু পুত্র সন্তান চাই বলেছিলাম না? মেয়ে চাই না ছেলে চাই, মেয়ের দরকার নেই। শেষ করে দেবো ওদের সবাইকে, আর শুরু করবো একে দিয়ে। প্রথমে প্রথমে মারবো একে। এই এদিকে আয়, এদিকে আয়। তামাশা দেখছিলেন এতক্ষণ? হ্যাঁ, কিসে মারবো? হ্যাঁ হ্যাঁ, এক এক কোপে শেষ করে দেবো এটাকে। ওকে কিছু করো না, আমি তোমার পায়ে পড়ছি, ওকে কিছু করো না। তুমি যা বলবে আমি তাই করব। একবারই যদি মেনে নিতে, এরকম করার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, কিন্তু না। তাড়াতাড়ি তৈরি হয়ে যাও যাওয়ার জন্য, ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে একদম। হ্যাঁ
হ্যাঁ, আপনার মঙ্গল কামনা করি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এ আবার কোথায় গেল? আরে কোথায় গেলে? বেরোবে কি না? খালি সাজতেই থাকবে নাকি বেরোবে? আরে চলো না, তোমরা মেয়েরা সবকিছু যেন জঞ্জাল বানিয়ে রাখো। কি করছিলে তখন থেকে? হ্যাঁ, কি করছিলে? শোনো হ্যাঁ? না, শোনো না, শোনো না। বলো। দেখো, আমার ভীষণ ভয় করছে। দেখো কিভাবে সহ্য করছি না আমি, সে আমিই জানি। দেখো আবার কেমন দেরি করছে। চলো এখান থেকে, চলো চলো না, সময় যাচ্ছে আমার। চলো বসো। হ্যাঁ, এই তাড়াতাড়ি, এই চল রে। চল। এইখানেই তো বলেছিল বাবা। চলো এখানে জিজ্ঞেস করি কাউকে। চলো এসো। আচ্ছা, এই আশ্রমের ওই বাবা কোথায় থাকে বলতে পারবেন? বাবা হ্যাঁ। ওইখানে থাকেন, চলে যান। এই দিক দিয়ে হ্যাঁ, না? যান। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। এসো এসো। বাবা, এসে গেছি আমরা। এই নিয়ে এসেছি। দারুণ, সত্যি দারুণ। এসো আমার সাথে। এসো না। এসো। আজ তোমার জন্য খুব বড় দিন। এই পবিত্র পুকুরে স্নান করে তুমিও পবিত্র হয়ে যাও। আর এই পোশাকটা পরে নাও। আর ততক্ষণ আমি পুজোর প্রস্তুতি করছি। দাঁড়িয়ে আছো কেন? যাও স্নান করো না। তাড়াতাড়ি বলো, বেশি কথা বলো না। হ্যাঁ, আরে কাজে আছি, তাড়াতাড়ি বলো। আরে এখন নয়। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। আরে এখন ফোন রাখো, অনেক কাজ আছে আমার। হ্যাঁ, কে যে কখন ফোন করে বুঝতে পারি না। আরে রোহিণী, আরে এ পালিয়ে গেল নাকি? হ্যাঁ, হেই, আরে ওঠো। আরে মহারাজ, এ তো স্নান করার আগেই বেহুশ হয়ে গেছিল, কিন্তু আমি একে সবকিছু করিয়ে নিয়ে এসেছি। এটাই সেই বাধা যার জন্য তোমার ঘরে পুত্র হচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি সমস্ত বাধা কেটে দেব। পুত্র, তুমি এখানে একটা বিশেষ প্রয়োজনের জন্য এসছো। না হলে আমি এত সহজে কারু ভক্তি নিই না।
কিন্তু তোমার ব্যাপারটা একটু আলাদা। আমি দেখেছি তোমার ভবিষ্যৎ। তোমার ভবিষ্যতে একটা তেজস্বী বালক আছে, যে তোমার বউয়ের গর্ভে আসার জন্য তৈরি আছে। কিন্তু তার আগে তোমার বউয়ের গর্ভের শুদ্ধিকরণ করতে হবে। বসে পড়ো। বসো। যদি শ্রদ্ধা বিশ্বাস থাকে তাহলে ফল তো তুমি অবশ্যই পাবে। এই নাও, জলটা খেয়ে নাও। খাও 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 খাও, আমি খাইয়ে দেব। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খাইয়ে দিয়েছি। এবার তুমি বাইরে যাও। হ্যাঁ দেখো, আমি বাইরে যাচ্ছি। বাবা যা বলবে সেটা শ্রদ্ধার সাথে করবে। কাল পূর্ণিমার রাত। চন্দ্রমা নিজের পূর্ণ কলায় থাকবে, আর তুমি আমার কাছে চলে আসবে। মহা সমাগম হবে এটা, আর এর ফলে তুমি অত্যন্ত তেজস্বী মহাপ্রতাপী এক পুত্র জন্ম দেওয়ার সৌভাগ্য পাবে। কিচ্ছু ভেবো না এখন, তুমি নিজেকে আমার কাছে উৎসর্গ করে দে। চলে আয় তুই আমার কাছে, চলে আয়। রঘু, রঘু বিশেষ ওর বউকে নিয়ে কোন একজন তান্ত্রিকের কাছে গেছে। আমি কিন্তু সবকিছু জানি। তুমি নিশ্চয়ই ওকে কোনো ভুলভাল পরামর্শ দিয়েছো। দেখো, আমাকে চুপচাপ সব বলে দাও, কোথায় গেছে? আরে এই যে গোয়েন্দা ম্যাডাম, আমার মাথাটা খারাপ করবেন না। শোনো না গো, ওঠো। এই গুরুদেব ভালো নন, পুজোর নাম করে ভণ্ডামি করছে আর আমার সাথে নোংরামো করার চেষ্টা করছে। চলো, আমার ছেলের প্রয়োজন নেই। আরে না, আরে আমি জানি তো সব। তোমাকে বুঝিয়ে এলাম না, বাবা যেটা বলবে সেটা করবে। বুঝতে পারো না তুমি? চলো চলো, যাও।
যাচ্ছ? শোনো 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 শোনো, আরে কোথায় যাবে তুমি? ও আচ্ছা, আরে তুমি শোনো, নিজের শত্রু তুমি নিজেই। তোমাকে বলেছিলাম ভালো করে করে নাও এসব, একটা পুত্র সন্তান পাবো, তাহলে কিন্তু না, একটা বাজে মেয়ে। হ্যাঁ, চল, হাট। স্যার স্যার, ওই যে রঘু। ধর ওকে। সাহেব, না সাহেব, না। বলছি বলছি সাহেব, আমি সব কিছু বলছি সাহেব। আমাকে আমাকে যেতে দাও, আমার এরকম ছেলের প্রয়োজন নেই, আমার কোনো ছেলের প্রয়োজন নেই। তোমাকে কত বুঝিয়েছি, একবারে তুমি কথা শোনোই না। বুঝতে যদি শুনতে এসব হতো, হ্যাঁ বলো। পুজোর সময় হয়ে গেছে না, এবার একটু ভালোভাবে যাও। হ্যাঁ, না, পুজোতে আমি বসো। যাবো না। সব তৈরি হয়ে গেছে, ছেলে যাবো চাই, না। বোঝো। এসো এসো এসো, ওঠো, এসো এসো এসো, সব কিছু রেডি আছে, তাড়াতাড়ি চলো তুমি, চলো চলো চলো। এ নাও, জলটা খেয়ে নাও এবার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার 3টে মেয়ে আছে, কিন্তু ছেলে তো এখনো হয়নি না, এবার হয়ে যাবে। কে কে কে? রোহিণী কোথায়? আমি আমি স্যার, আমি এই লোকটাই করেছে সব। কোথায় রোহিণী বল? আমি আমি কই কই আমি বল। জানি না। কি হলো? তুই কেমন আছিস? ঠিক আছিস তো? ইন্সপেক্টর স্যার, এই হলো সেই লোকটা, যে লোকটা বন্য পশুর থেকেও হিংস্র। এই সব লোকদের তো স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। এতদিন যে কাজ তুই করিসনি, আজ কিন্তু সেটা তোর মেয়ে করে দেখিয়েছে। আজ পর্যন্ত তুমি মেয়েদের কোনো মূল্য দিতে না, সেই মেয়েদের মধ্যেই তোমার 7 বছরের মেয়ে নিজের উপস্থিত বুদ্ধি দিয়েও তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দিয়েছে, তোমাকে জেলে পাঠিয়েছে। নিয়ে চলো ওকে আর ভণ্ড সাধুকে, চলো।
আমরা এটা বলি না বন্ধুরা যে সমস্ত সাধু বাবারা জোচ্চোর হয়, কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে যাতে কেউ আমাদের লোভ বা অন্য কোনো সুযোগ না নিতে পারে। জোর করে নিজের স্ত্রীর সাথে অন্য কারোর সাথে সম্বন্ধ বানানোর জন্য, বিশেষকে আইপিসি ধারা 498A এবং তার পেটে থাকা সন্তানের লিঙ্গ পরীক্ষণ আর গর্ভপাত করানোর জন্য আইপিসি ধারা 313 আর 315 অনুযায়ী 10 বছরের শাস্তি শোনানো হলো। ঢঙি বাবার এই কার্যের জন্য আর রোহিণীর সঙ্গে জোর করে দুষ্কর্ম করার জন্য অ্যান্টি সুপারস্টিশন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট 3 আর 2 যাবৎ 10 বছরের কড়া শাস্তি শোনানো হলো। ছেলে আর মেয়ের জন্মের জন্য শুধুমাত্র পুরুষ মানুষই দায়ী হয়, স্ত্রী নয়। এখন সময় এসে গেছে যে আমরা সত্যিটা জানি, ছেলে আর মেয়ের পার্থক্য যাতে মুছে ফেলি। বন্ধুরা, যদি ক্রাইম থেকে বাঁচতে হয় তো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি যে পরের সপ্তাহে আবার উপস্থিত হব এক নতুন ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ইটস বেটার বি সেফ দ্যান সরি।